আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে সফর মাসের প্রথম শুক্রবার 6 তারিখ, আরবি মাস হিসেবে এটা দ্বিতীয় মাস, মহরম শেষ, সফর শুরু। এইভাবে একটা একটা করে মাস শেষ হয়ে যাইতেছে, আমাদের জীবন থেকে একটা একটা মাস শেষ হয়ে যেতেছে, একটা দিন যাইতেছে, আমাদের জীবন থেকে একটা দিন কমে যেতেছে। আমরা এর আগে জুমার আলোচনা করেছিলাম কিয়ামতের ছোট ছোট আলামত নিয়ে। কিয়ামতের আলোচনা অত্যন্ত বিস্তারিতভাবে আল্লাহ তাআলা কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। এত বিস্তারিত আলোচনা করেছেন যে এই কিয়ামতের আলোচনা যদি প্রতি শুক্রবারে আলোচনা করা হয় 40 মিনিট করে, 50 মিনিট করে, 3 মাসেও শেষ হবে না। এটা আজকে চতুর্থ শুক্রবার, অর্থাৎ আজকে শুক্রবার 1 মাস হয়ে যাবে আলোচনা চলতেছে। আমরা গত শুক্রবারে কিয়ামতের ছোট আলামতগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে 15টা আলামত সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আরো অনেকগুলো আলামত আছে, সেই সম্বন্ধে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা গত সপ্তাহে যে আলামতগুলো আলোচনা করেছিলাম এগুলা কি আপনাদের মনে আছে? 1 নাম্বার ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভ করা। 2 নাম্বার আলামত চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। 3 নম্বর আলামত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু। 4 নাম্বার ধন সম্পদ বৃদ্ধি পাওয়া। 5 নাম্বার ফিতনার বিস্তার ঘটা। 6 নাম্বার নবুয়তের মিথ্যা দাবিদার প্রকাশ পাওয়া। 7 নাম্বার আমানতের খিয়ানত বৃদ্ধি পাওয়া। 8 নাম্বার ধর্মীয় জ্ঞান কমে যাওয়া এবং মূর্খতা বৃদ্ধি পাওয়া। 9 নাম্বার ব্যভিচার বৃদ্ধি পাওয়া। 10 নাম্বার সুদের বিস্তার লাভ করা। 11 নাম্বার বাদ্যযন্ত্রের ব্যবহার বৃদ্ধি পাওয়া। 12 নাম্বার মদ্যপানের বিস্তার লাভ করা। 13 নাম্বার মসজিদ সুসজ্জিত করা এবং তা নিয়ে গর্ব করা। 14 নাম্বার অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করা। 15 নাম্বার দাসী কর্তৃক নিজ প্রভুকে জন্ম দেওয়া। এই 15টা ছোট ছোট আলামত নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 16 নাম্বার থেকে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমরা মনে রাখার চেষ্টা করব। কিয়ামতের 16 নাম্বার আলামত হচ্ছে হত্যাকাণ্ড বৃদ্ধি পাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না তোমাদের মধ্যে হারজ বেড়ে যায়। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হারজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হত্যা। এটা সহিহ মুসলিমের 4339 এবং ইবনে মাজাহ 4047 নম্বর হাদিস। তাই এখন কি হত্যাকাণ্ড আগের চেয়ে বাড়ছে না কমছে? আমরা পত্রিকা খুললে, টিভি খবর দেখলে এমন কোনো দিন নাই যে বিভিন্ন জায়গায় মানুষ মারা যাইতেছে না, কারণে অকারণে মারা যাইতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, দুনিয়া নিঃশেষ হবে না যতক্ষণ না এমন সময় আসবে যেদিন হত্যাকারী বলতে পারবে না সে কিসের জন্য হত্যা করছে, এবং হত্যাকৃত ব্যক্তিও বলতে পারবে না কিসের জন্য তাকে হত্যা করা হয়েছে। জিজ্ঞেস করা হলো, এটা আবার কি ধরনের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটার নামই তো হারজ, অর্থাৎ ব্যাপক হত্যাকাণ্ড। আর হত্যাকারী এবং হত্যাকৃত উভয়ই জাহান্নামী। সহিহ মুসলিমের 7488 নম্বর হাদিস। এমন একটা সময় আসবে যে ব্যক্তি হত্যা করছে, কেন হত্যা করলো এই কারণ সে জানে না।
কিছুদিন আগে শুনলাম যে জামালপুর একটা লোককে হত্যা করছে, তাকে ঢাকা থেকে নিয়ে আসছে 30,000 টাকার বিনিময়ে। যে মারবে তার পারিশ্রমিক কত? 30,000 টাকা। তার কাছে একটা জীবনের দাম 30,000। সে আসছে, তাকে মাইর রেখে গেছে। কি জন্য মারলাম? ওই কি জানে আমি কেন মারলাম? গত বছর এই সময় ঢাকাতে ব্যাপক আন্দোলন হয়েছে। শিশু মায়ের বুকে এই অবস্থায় ঘরের মধ্যে গুলি এসে শিশু মারা গেছে। যে গুলি করছে সে কি জানে আমি শিশুকে মারতেছি, কেন মারতেছি? সে বাচ্চাও জানে না আমি কেন মারা গেলাম। রাস্তা দিয়ে পথচারী যাইতেছে, গুলি লেগে মারা গেছে। গত বছরের ঘটনা। সে কোনো আন্দোলন করে নাই, পথচারী ছিল, সে জানে না কেন সে মারা গেল। তাহলে এটাই হলো ব্যাপক হত্যাকাণ্ড। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্ববর্তী সময়ে হত্যাকাণ্ড চলবে, তাতে ধর্মীয় জ্ঞান বিদায় নেবে এবং মূর্খতা বৃদ্ধি পাবে। এটা সহিহ মুসলিমের ৭,৬০০ নম্বর হাদিস। তাহলে এখন তো সেই সময় এসে গেছে, যে সময় হত্যাকাণ্ড ব্যাপক হারে চলে গেছে। ধর্মীয় জ্ঞান মানুষের মধ্যে নাই, মানুষের মধ্যে মূর্খতা ছড়াই গেছে। মানুষের মধ্যে মানবতা বোধ পাওয়া যায় না, মানুষের মধ্যে মানবতা বোধ শেষ। কিয়ামতের ১৭ নম্বর আলামত হলো সময় দ্রুত চলে যাওয়া। সময় মুহূর্তের মধ্যে চলে যাবে, আপনারা খুঁজে পাবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না সময় পরস্পর নিকটবর্তী হয় তথা দ্রুত গমন করে। এটা সহিহ বুখারী 1036 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না সময় পরস্পর নিকটবর্তী হয় তথা দ্রুত গমন করে। বছর হবে মাসের ন্যায়, মাস হবে সপ্তাহের ন্যায়, সপ্তাহ হবে দিনের ন্যায়, দিন হবে ঘন্টার ন্যায়, ঘন্টা হবে বিশেষ চর্মরোগের দংশন বা জ্বলনের ন্যায়। এটা মুসনাদে আহমদের ১০,৯৫৬ এবং সহিহ ইবনে হিব্বানের ৬,৮৪২ নম্বর হাদিস। দেখেন তো এখন সময় কি মুহূর্তের মধ্যে যাইতেছে কিনা? কিভাবে সময় যাইতেছে আমরা টেরও পাইতেছি না। আগের মানুষের কাজকর্ম ব্যস্ততা এত বেশি ছিল না, সময় কাটানোর এত সুযোগ ছিল না, সময় যাইতে সময় লাগছে। এখন দেখেন একটা লোক ৪ দোকানে আড্ডা দিতে বসে, কিভাবে ২ ঘন্টা ৩ ঘন্টা চলে যায় সেটা আরও পায় না। যেখানে বাংলাদেশ থেকে এই সৌদি আরব যাইতে হজ করতে ১ বছর লাগছে, হাইটে হাইটে গেছে। এখন বিমান দেওয়া যায় ৬ ঘন্টা লাগে। দেখছেন কিভাবে সময় কাছে গেছে? আল্লাহ রাসূল তো বলে গেছেন ১৫০০ বছর আগে। দেখেন কথা। কিয়ামতের ১৮ নম্বর আলামত হচ্ছে হাট বাজারগুলো পরস্পর নিকটবর্তী হওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না ফিতনা প্রকাশ পায়, মিথ্যা বেড়ে যায়, বাজারগুলো পরস্পর নিকটবর্তী হয়ে যায়। মুসনাদে আহমদের ১০,৭৩৫ এবং সহিহ ইবনে হিব্বানের ৬,৭০৮ নম্বর হাদিস। দেখেন আল্লাহ রাসূলের কথা, কিয়ামত ততক্ষণ কায়েম হবে না যতক্ষণ হাট বাজারগুলো কাছাকাছি না হয়ে যায়। আপনারা দেখছেন যারা বয়স্ক মানুষ এখানে আছেন, বাজার করতে কোথায় গেছেন? নকলা। যেদিন বাজার দিন সোমবার বৃহস্পতিবার, আপনারা ব্যাগ নিয়ে নকলা চলে গেছেন, ৩ দিন ৪ দিনের বাজার করতে হবে। এখন নকলা যাওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না। নকলার থেকে এই পর্যন্ত বাজার আরো ২০টা আছে। জালালপুর আছে, ম্যানেজার মার্কেট, গণপতি বাজার, এদিক দিয়ে সাল্লাপুরা বাজার, সাতানি পাড়াও দোকান হয়েছে, এখানে সালাউদ্দিন মার্কেট, আরো এর মাঝখানে যে কত চার দোকান হিসাব করলে শেষ নাই। বাজার কি ঘন ঘন হয়েছে কিনা? মানে আপনি যদি একটা রিক্সা দিয়ে যান ৫ মিনিট লাগে না এক বাজার থেকে আরেক বাজার যাইতে। যেখানে যে বাজার কি বাজারটা খন্দকার পাড়া বাজার, আপনাদের এই সালাউদ্দিন মার্কেটে যাইতে তো ৫ মিনিট লাগে না, হাইটা গেলে মনে হয় ৫-৭ মিনিটে যাওয়া যায়। এদিকে গেলে কি
খন্দকার পাড়া, এদিক দিয়ে গেলে সাল্লাতলা, এই বাউসা, মোজা, চারদিকে শুধু বাজার আর বাজার। এটাই হচ্ছে কিয়ামতের লক্ষণ। 19 নাম্বার আলামত হচ্ছে শিরকে দ্রুত বিস্তার লাভ করা। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমার উম্মতের মধ্যে হত্যাকাণ্ড শুরু হবে তখন তা কিয়ামতের পূর্ব পর্যন্ত উঠিয়ে নেওয়া হবে না। কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না আমার উম্মতের মধ্য থেকে একটি সম্প্রদায় মুশরিকদের সাথে মিলে যায়, এবং যতক্ষণ না আমাদের উম্মতের মধ্যে একটি সম্প্রদায় মূর্তি পূজায় লিপ্ত হয়। এটা সুনানে আবু দাউদের 4245, মুসনাদে আহমদের 22448 নম্বর হাদিস। তাহলে এখানে আল্লাহ রাসূল বলে গেলেন কিয়ামত কায়েম হবে না যতক্ষণ শিরক দ্রুত বিস্তার না হয়। কিভাবে বিস্তার হবে? যখন উম্মতের মধ্যে ব্যাপক হত্যাকাণ্ড শুরু হবে, এই হত্যাকাণ্ড বন্ধ হবে না, কিয়ামতের পূর্ব পর্যন্ত এটা বন্ধ হবে না। আমরা যে চেষ্টা করতেছি সরকারকে দোষারোপ করি, সরকার তো চেষ্টা করতেছে। সরকার কি চায় দেশের মধ্যে হত্যাকাণ্ড হোক? পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, কত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, কিন্তু হত্যাকাণ্ড কিন্তু কমতেছে না। এটাই কি আমাদের আলামত। এখন পুলিশ কয় জায়গায় যাবে? সে কি ঘরে ঘরে যা বসে থাকবে? হত্যাকাণ্ড এখানে সেখানে বিভিন্ন জায়গায় হচ্ছে, ফিরানো যাচ্ছে না। আল্লাহ রাসূল বলে দিলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ না আল্লাহ রাসূলের উম্মতের একটা দল মুশরিকদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়। আজকে দেখেন মুশরিকদের সঙ্গে মুসলমানদের সম্পর্ক, চুক্তি, ব্যবসা বাণিজ্য চলতেছে। একটা দল উম্মতের মধ্যে যারা মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে, বিভিন্ন ভাবে মূর্তি পূজায় লিপ্ত, কেউ মাজার পূজায় লিপ্ত, কেউ শ্রদ্ধাঞ্জলি দিতেছে, কেউ ছবির মধ্যে যায়, মূর্তির মধ্যে যায় ছবি দিতেছে, ফুল দিতেছে, যারা নিয়মতা অবলম্বন করতেছে, সম্মান প্রদর্শন করতেছে। কি মূর্তি পূজায় লিপ্ত হয়েছে কিনা বলেন দেখি? তারা কি হিন্দু খ্রিস্টান? তারা মুসলমান, মূর্তি পূজায় জড়িত হয়ে গেছে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের 20 নম্বর আলামত হচ্ছে প্রতিবেশীদের সাথে দুর্ব্যবহার এবং অশ্লীলতা বৃদ্ধি পাওয়া। এখন আমরা কি প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক আছে? নাই, অশ্লীলতা বেড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না মানব সমাজে অশ্লীলতা প্রকাশ পায়, আত্মীয়তার বন্ধন ছিন্ন হয় এবং প্রতিবেশীদের সাথে অশুভ আচরণ করা হয়। এটা মুসনাদে আহমদের 6514 নম্বর হাদিস। এখন অশ্লীলতা বাড়ছে না কমছে? আজকে দেখেন মোবাইল খুললে আমাদেরই মা বোনদের কেউ কেউ শুধু তারা ভিউ, ইনকাম, টাকার জন্য তারা বিভিন্ন ছবি ছাড়তেছে, সুন্দর সুন্দর চেহারা পোশাক নিয়ে তারা ছবিগুলো ছাড়তেছে, বিভিন্ন অশ্লীল ছবি ছাড়তেছে। কিসের জন্য? কিছু টাকা ইনকাম করবে, অল্প কিছু টাকার জন্য। অশ্লীলতা চারদিকে ছড়াই যাচ্ছে, নাচ গান বাদ্যযন্ত্র চারদিকে ছড়াই যাচ্ছে। যারা এগুলো করছে তাদেরকে বাহবা দেওয়া হচ্ছে, পুরস্কার দেওয়া হচ্ছে। এই 2 দিন আগের ঘটনা, বাংলাদেশের এক প্রতিষ্ঠান কি করছে, বাংলাদেশের সেরা সুদর্শন যুবকের পুরস্কার দিচ্ছে। দেখছেন তো আপনারা এই যুবকরে? ওই যুবক, সুদর্শন যুবক পুরস্কার পাইছে। এই যুবকরে দেখলে আপনি বুঝতে পারবেন না এটা ছেলে না মেয়ে। ওইটা ছেলে বলাটাই কঠিন, মেয়ের মতোই দেখা যায়। তার পোশাক আশাক, চাল চলন দেখতে মেয়ের মতোই। কানের মধ্যে দুল আছে, গলার মধ্যে চেইন আছে, হাতের মধ্যে চুড়ি আছে। পোশাক দেখলেও বোঝার উপায় নেই ছেলে না মেয়ে। দাড়ি মুছের তো পুঁজি নাই, বুঝতে পারছেন? তাকে আসলে পুরস্কার দিলে হিজড়া হিসেবে পুরস্কার দেওয়া যায়, সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কার দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু এই সকল অশ্লীল অসামাজিক কর্মকাণ্ডে যারা জড়িত তাদেরকে আজকে পুরস্কার দিতেছে, মিডিয়ারা বাহবা দিতেছে। কি সুন্দর!
মেয়েরা এসে দৌড়ায় তাকে জড়ায় ধরতেছে, আহা কি সুন্দর সুদর্শন যুবক। এইটাই তো হচ্ছে কিয়ামতের আলামত। আমরা তাকে বাবা দিচ্ছি, এটা তো অশ্লীল আমরা মনে করতেছি না, আমরা মনে হচ্ছে গুড কাজ করতে ভালো, এটা মনে করতেছি আমরা। আল্লাহ রাসূল বলে দিলেন ১৫০০ বছর আগে, এই আলামত গুলো দেখে যদি আমরা সাবধান না হই, আমরা কিন্তু কিয়ামতের ফিতনা থেকে বাঁচতে পারবো না। ২১ নম্বর আলামত হচ্ছে বৃদ্ধ লোকদের কৃত্রিম যৌবন প্রদর্শন করা। দেখেন কথাগুলো মিলতেছে কিনা আল্লাহ রাসূলের কথা, চিন্তা করে দেখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ যুগে এমন কিছু লোক বের হবে যারা সাদা চুলকে কালো করবে, মনে হবে যেন কবুতরের পেট, তারা জান্নাতের সুগন্ধও পাবে না। সুনানে আবু দাউদের ৪২১৪, নাসাই ৫০৭৫ নাম্বার হাদিস। এখন দেখেন অনেক লোক বয়স আপনার চেয়ে বেশি, দেখলে মনে হয় যুবক, চুল কালো কিসকিস করতেছে, প্রতিদিন রং করে, দাড়ি মস্ত গজাইছেই না, এরকম অবস্থা। তাহলে কি বয়স হয়ে গেছে ৬০ ৭০ ৮০, চেহারা দেখলে মনে হয় ৫০ বছর ৪০ বছর ৩০ বছর। কি বলেন? এটা আল্লাহ রাসূল তো বলে গেছে, যে ব্যক্তি চুল কালো করবে, এই পাকা চুলে রং দিবে, সে জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুগন্ধও পাবে। এটা আমার কথা না, আল্লাহ রাসূলের কথা। যদি আপনি বিশ্বাস করেন মানতে হবে, আর বিশ্বাস না থাকলে করার কিছু নাই। কিয়ামতের ২৩ নম্বর আলামত হচ্ছে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাওয়া। কি ব্যবসা বাণিজ্য বাড়ছে না কমছে? আগে ব্যবসা বাণিজ্য করার জন্য হাটে বাজারে দোকানপাট বড় বড় শহরে বন্দরে যাইতে হয়েছে, এখন গ্রামে গ্রামে হাট বাজার। এখন গ্রামে গ্রামে হাট বাজার না, ঘরে ঘরে হাট বাজার, ঘরে ঘরে বাড়িতে মোবাইলে মোবাইলে হাট বাজার। আপনার ওই যে বাড়িতে কাপড় নিয়ে আসে, বিভিন্ন জিনিসপত্র বাড়ি বাড়ি নিয়ে বিক্রি করে, এখন ঘরে বসে বিক্রি করে মোবাইলের মাধ্যমে। আপনি অর্ডার দিবেন, আপনার ঘরে এসে জিনিস দেওয়া যাবে, আপনার বাজারে যাইতে হবে না, দেখতে হবে না। আপনি ঘরে মোবাইল দেখবেন, আপনি কি কাপড় কিনবেন, কি জামা কিনবেন, কি কিনতে চান, আপনার ওটার অ্যাডি আছে মোবাইলের মধ্যে। তাহলে ব্যবসা বাণিজ্য বাড়ছে না কমছে? তারিক বিন শিহাব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিলাম, তখন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে শুধু বিশেষ বিশেষ ব্যক্তিদেরকেই সালাম দেওয়া হবে এবং ব্যবসা বাণিজ্য অধিক হারে বিস্তার লাভ করবে। এমনকি মহিলারাও ব্যবসা বাণিজ্যে পুরুষদের সহযোগিতা হবে। এটা মুসনাদে আহমদের ৩৯৮২ এবং মুস্তাদরাকে হাকিমের ৭০৪৩ নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলে দিলেন, এটা কি আল্লাহ রাসূল কি ভবিষ্যৎবাণী চিন্তা করে গবেষণা করে অনুমান করে বলছেন? এটা আল্লাহর ইঙ্গিত, আল্লাহ তাআলা তাকে ইঙ্গিত দিচ্ছেন এগুলো হবে। আল্লাহ রাসূল আল্লাহ তাআলার নির্দেশ পায় এই কথাগুলো বলছেন, যার জন্য আজকে সত্য প্রমাণিত হচ্ছে। উনি মন গড়া কিছু বলেন নাই। উনি যদি মন গড়া কথা বলতেন তাহলে সত্য হতো না। ওনার প্রত্যেকটা কথা আল্লাহর নির্দেশ, আর যার জন্য আমরা দেখতেছি প্রত্যেকটা কথা কলমে কলমে মিলতেছে। তাহলে আল্লাহ রাসূল যে বলছে কিয়ামত যখন কাছে আসবে, মানুষকে দেখে দেখে চিহ্নিত ভাবে মানুষ সালাম দেবে। দেখেন বর্তমানে নেতা এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার এরকম ব্যক্তিবর্গ রাস্তা দিয়ে হাঁটে গেলে সালামের অভাব নাই। আপনি আমি গেলে সালাম খুব কম পাওয়া যায়, নাকি বলেন? মসজিদের ইমাম সাহেব চিনলে কেউ সালাম দেয়, আর যে চিনে না ইমাম সাহেব ওরে সালাম দেয় না। কি বলেন? তাহলে এটাই হলো কিয়ামতের আলামত। শুধু চিনা লোককে সালাম দিবে, চিনবে না সালাম না, চিনেন সালাম দেন, না চিনলে সালাম দিবেন না। এটা কিয়ামতের আলামত। আমি জানেন আমাকে চিনেন, আপনি আপনাকে আমাকে সালাম দেন, কিন্তু আমার মতো আরেক লোক আসে, তাকে আপনি চিনেন না, সালামও দেন না। কিন্তু যদি আপনি তার চেহারা পোশাকে দেখেন সেই ব্যক্তিটা মুসলমান, তাহলে তো আমার উচিত তাকে সালাম দেওয়া। কিয়ামতের আলামত গুলোর মধ্যে ব্যবসা বাণিজ্য ব্যাপক বৃদ্ধি পাবে। শুধু ব্যবসা বাণিজ্য পুরুষরাই করবে না, মহিলারাও তাদের সহযোগী হবে। এখন কি মহিলারা ব্যবসা বাণিজ্য করে কি করে না বলেন দেখি? এমন সময় আসতেছে পুরুষদের চেয়ে মহিলারাই ব্যবসা বাণিজ্যে এখন বেশি। সেটা শুধু আপনি আমাদের বাংলাদেশ দেখতেছেন, বাংলাদেশে কম।
বাংলাদেশের দোকানপাটে মহিলা কম, অন্য দেশে যায় দেখেন। এমনকি সৌদি আরব, পবিত্র মক্কা মুকাররমা, আপনি দেখেন, প্রথম গেছিলাম আমি 2009 সনে, আর সর্বশেষ গেছি 2024 সনে। 15 বছরের ব্যবধান। এখন মক্কার ফুটপাতে একটা মোবাইলের সিম কিনতে গেলেও একটা মহিলার কাছে যাই কিনতে হয়। বুঝতে পারছেন তো? রাস্তার মধ্যে টেবিল নিয়ে সিম নিয়ে বসে রয়েছে। আমাদের নকলাও কিন্তু সিম কার্ড নিয়ে বসে রয়েছে, কোনো কিন্তু পুরুষ মহিলা নাই। বুঝতে পারছেন তো? আমাদের রাস্তার ফুটপাতে মোবাইল সিম বিক্রি করে একটা পুরুষ মানুষ, কিন্তু মক্কাতে বিক্রি করে একটা মহিলা। বিভিন্ন শপিং সেন্টারে যান মহিলা, ঠিক আছে, পর্দার সঙ্গে করতেছে, পর্দা খেলাপ না, পর্দার সঙ্গে তারা ব্যবসা বাণিজ্য করে। এটা তো আল্লাহ রসুল বলে গেছেন, কিন্তু আল্লাহ রসুলের জমানায় কোন মহিলা কি ব্যবসা বাণিজ্য সরাসরি করতো? আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসায়ী ছিলেন, কিন্তু কখনোই হাটে বাজারে যান নাই। উনি কখনো ব্যবসা বাণিজ্য যখন চালানো যায় নাই, উনি লোক রাখছেন, ওনার নিয়োগপ্রাপ্ত লোকেরা ব্যবসা করত। উনি কখনো হাট বাজারে যাইতেন না। কিন্তু এখন মেয়েরাই ঢাকা চলে যায় নকলা থেকে মাল কেনার জন্য, ব্যবসা করে, দোকানপাট করে। দোকানে নকলা বাজারে মেয়েদের আছে কি নাই? আছে না? এটা হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের 24 নম্বর আলামত হচ্ছে ঘন ঘন ভূমিকম্প হওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ না ধর্মীয় জ্ঞান উঠিয়ে না নেওয়া হয় এবং ভূমিকম্প বেড়ে যায়। এটা সহিহ বুখারী 1036 এবং মুসনাদে আহমদের 10875 নম্বর হাদিস। তাহলে ভূমিকম্প প্রতিদিনই হচ্ছে কোথাও না কোথাও। তো আল্লাহর অশেষ মেহেরবানি, বাংলাদেশে কম হয়। গত 2-3 দিন আগে রাশিয়াতে একটা ভূমিকম্প হয়েছে, যার মাত্রা ছিল 8.8। এটা যারা আপনারা এই মাত্রা জানেন, ওরা বুঝবেন এই ভূমিকম্পটা কতটা শক্তিশালী ছিল। আমাদের বাংলাদেশে যদি 7 মাত্রার ভূমিকম্প হয়, তাহলে এখানে লক্ষ লক্ষ লোক মৃত্যুর সম্ভাবনা আছে। ঢাকা শহর মাটির সঙ্গে মিশে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে সেখানে 8.8 মাত্রার ভূমিকম্প হয়েছে। আপনারা অনেকে টিভির মধ্যে দেখছেন, ভিডিওর মধ্যে দেখছেন, কিভাবে বিল্ডিং গুলার মধ্যে নাড়াচাড়া করতেছে, রাস্তার মধ্যে গাড়িগুলা কিভাবে উঠতেছে, পানি কিভাবে উঠতেছে, ডুবতেছে পুকুরের মধ্যে, সুইমিং পুলে, আমরা টিভির মধ্যে দেখছি। ওই মাত্রার ভূমিকম্প বাংলাদেশে হইলে লক্ষ লক্ষ না কোটি মানুষ মারা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছে। বিভিন্ন দেশে ভূমিকম্প হচ্ছে। জাপান, এমন কোন দিন নাই 2-4 বার ভূমিকম্প হয় না, 10 বার 20 বারও হয়। ওরা ওইভাবে বিল্ডিং তৈরি করে যেন ভূমিকম্পে সহজে না ভাঙে। ওদের একটা 2 তলা বিল্ডিং করতে যে খরচ হয়, আমরা 10 তলা বানাইতে ওই খরচ হয় না। আমাদের দেশে ভূমিকম্প এত লাভ করে, একটু সামান্য শেষ। তাহলে কি আমাদের একটা আলামত হচ্ছে ঘন ঘন ভূমিকম্প। এই কয়েকদিন আগে ইরানে হইল, এই বিভিন্ন দেশে হচ্ছে ভূমিকম্প, কিন্তু চলতে এসছে। কিয়ামতের 25 নম্বর আলামত হচ্ছে ঘন ঘন ভূমিধস এবং বজ্রপাত হওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কিয়ামতের পূর্বে বিকৃতি, ভূমিধস এবং বজ্রপাত দেখা দিবে। এটা ইবনে মাজাহ 4059 নম্বর হাদিস। বিভিন্ন জায়গায় ভূমি ধসে চলে যাবে। এটাকে বর্তমানে বলে সিঙ্কহোল। আমরা এটা বুঝি না। এটা বিভিন্ন উন্নত দেশগুলোতে সিঙ্কহোল, বিশাল বিশাল গর্ত, হঠাৎ করিয়া 10 একর জমি ডেবে গেছে মাটির নিচে, 500 ফুট 700 ফুট, বাড়ি ঘর, বাড়ি, রাস্তাঘাট সব। এরকম সিঙ্কহোল পৃথিবীতে শত শত আছে। ভূমিধস, এটাকে বলে ভূমিধস, হঠাৎ করে নাই, মাটির নিচে চলে গেছে। বিকৃতি, চেহারার বিকৃতি, বজ্রপাত হইতেছে কি হইতেছে না বলেন তো দেখি? বজ্রপাত ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, আর এই বজ্রপাতে মানুষের মৃত্যু হচ্ছে। কি আমাদের 26 নম্বর আলামত হচ্ছে সৎ লোকদের মৃত্যুবরণ। ভালো ভালো লোকগুলো দুনিয়া থেকে চলে যেতেছে, তাদের বিকল্প তৈরি হচ্ছে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একমাত্র নিকৃষ্ট লোকদের উপরই কিয়ামত কায়েম হবে। তারা হবে জাহিলি যুগের লোকদের চেয়ে নিকৃষ্ট।
তারা আল্লাহর কাছে যে দোয়াই করবে তা ফেরত দেওয়া হবে। এটা সহিহ মুসলিমের 5067 নাম্বার। তাহলে কিয়ামতের আগে ভালো লোকগুলো চলে যাবে, যারা জীবিত থাকবে তারা অত্যন্ত নিকৃষ্ট মানের লোক, ভালো লোক পাওয়া যাবে না। এখন দেখেন আপনার ভাল্লুক, আপনার এখনো ভাল্লুক আছে নাই এটা না, কারণ না থাকলে তো কিয়ামতই হয়ে যেত। এখন ভাল্লুক আছে কিন্তু কমতেছে। আগের যুগে যারা রাজনীতি করছে, দুই দলের নেতা এক চার দোকানে বসে চা খাইছে, দুই দল মিছিল করে এসে এক জায়গায় বসে আড্ডা দিছে, তাদের মধ্যে ভাই ভাই সম্পর্ক নষ্ট হয় নাই। রাজনীতির সময় রাজনীতি, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক নষ্ট হয় নাই। এখন এই এক দল আরেক দল দাও আল্লাহ দেখতে পারে না চোখ দিয়ে। বুঝতে পারছেন কিভাবে কার ক্ষতি করা যায়, কার উপরে আঘাত করা যায়, এই চিন্তা মানুষের মাথায় 24 ঘন্টায় ছিল। কিয়ামতের 27 নম্বর আলামত হচ্ছে নিচু শ্রেণীর লোকদের নেতৃত্ব লাভ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জামা কাপড় এবং জুতাবিহীন লোকেরা মানুষের নেতৃত্ব দিবে তখন মনে করবে কিয়ামত অত্যন্ত সন্নিকটে। এটা সহিহ মুসলিমের 106 এবং মুসনাদে আহমদের 9497 নাম্বার হাদিস। তাহলে এখন দেখেন সেই যুগ আসছে কিনা, যেই লোকটা কয়েকদিন আগে শরীরে গায়ে কোনো জামা ছিল না, পায়ে জুতা ছিল না, ওই লোক আজকে বড় নেতা। সময় যায়, নেতার পরিবর্তন হয়। দেখবেন যে গতকাল ছিল ফুটপাতের রাজনীতি, ফুটপাতের ব্যবসায়ী, অটো চালাইতো, সিএনজি চালাইতো, সেই সময়ের ব্যবধান 1 মাসও হয় নাই, সে 5 লাখ টাকা দামের মোটরসাইকেল কিনা চালায়। এই যে গতকালকের খবরে দেখলাম, তার বাড়ি থেকে 3 কোটি টাকার চেয়ে বিভিন্ন রকম এফডিআর, তার সম্পদের অভাব নাই। কয়েকদিন আগে সে টাকার জন্য হাহাকার। এরকম হাজার হাজার ঘটনা হয়েছে। গত সময়ও ছিল, এই 5ই আগস্টের পরেও হয়েছে। তার ভাবসাব দেখলে মনে হয় শরীর থেকে তেল বায়ে বায়ে পড়তেছে। ওই টাকা পাইল, ওইটা বলেন তো দেখি। আপনারা দেখলে সালাম দিচ্ছে 7 বার, এখন আমনের সামনে চাকা তাকায় থাকে, মানে সালামটা যেন আমনে দেন। সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ রাসূলের কথা, সত্য তো হবই। তাহলে যেই লোকগুলার 2 টাকার দাম ছিল না, ওই লোক আজকে নেতা হয়ে গেছে। এটাই হচ্ছে কিয়ামতের আলামত, যে জামা কাপড় জুতাবিহীন ব্যক্তিরা সমাজের মধ্যে নেতৃত্ব দিবে। তখন বুঝতে পারবেন কিয়ামত আর দেরি নাই, কিয়ামত কাছে এসে গেছে। কিয়ামতের 28 নম্বর আলামত হচ্ছে কেবল পরিচিতদেরকে সালাম প্রদান করা হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে এক ব্যক্তি অপর ব্যক্তিকে সালাম প্রদান করবে, কিন্তু সে পরিচিত ছাড়া অন্য কাউকে সালাম প্রদান করবে না। এটা মুসনাদে আহমদের 3848 নম্বর হাদিস। 29 নম্বর আলামত হচ্ছে অল্প জ্ঞানী ব্যক্তিদের নিকট থেকে ধর্মীয় জ্ঞান অন্বেষণ করা। আবু উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে 3টি। তার মধ্যে একটি হচ্ছে অল্প জ্ঞানের অধিকারী লোকদের নিকট থেকে ধর্মীয় জ্ঞান অন্বেষণ করা। এটা মুজামিল কাবুল লিতাবরানির 18343 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতক্ষণ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ও তাদের বয়স্কদের কাছ থেকে জ্ঞান আহরণ করবে। আর যখন তারা ছোটদের থেকে জ্ঞান আহরণ করবে তখনই তারা ধ্বংস হয়ে যাবে। এটা মুজামুল কাবির লিতাবরানির 8510 নম্বর হাদিস। এখন দেখেন বিভিন্ন সবার মধ্যে আমরা কিছু শুনি, 26 ইঞ্চি বক্তা, 23 ইঞ্চি বক্তা, শিশু বক্তা, আছে না নাই? 10 বছরের বাচ্চারে তুলে দিছে। আমাদের দেশে 10 বছরের বাচ্চা বিভিন্ন কিছু মুখস্থ করে না, ওর একটা বয়ান মুখস্থ করায়। বয়ান মুখস্থ করায় বলো, সে কিন্তু হাদিসও জানে না, কোরআনেরও কিছু জানে না। ওই যে একটা মুখস্থ করছে, তোতা পাখির মতো বলে দিল, বিশাল বক্তা। আর এই শিশু বক্তার নাম শুনি না, মঞ্চের সামনে মানুষ আঁটে না।
মহিলার পর্যন্ত বের হয়ে আসে ওই শিশু হত্যাকে দেখার জন্য। এই ঘটনা আছে না নাই? এটাই হলো কিয়ামতের আলামত। যখন দেখবেন অযোগ্য লোকদের কাছ থেকে আপনার বয়ান শুনছে মানুষ, অযোগ্য লোকদের কাছ থেকে আলোচনা শুনতেছে, ইসলামিক জ্ঞান কিছুই নাই, খালি টুকু শাক আছে, চেহারা দেখে এটা হুজুর মনে হয়, ধর্মীয় জ্ঞান কিছুই নাই, ওর কাছেই মানুষ শুনতেছে, বিভিন্ন মাসলা মাসে জিজ্ঞাসা করতেছে, ওর মন যা চায় তাই উত্তর দিতেছে। এরকম লোকের বর্তমানে অভাব নাই। মাদ্রাসায় পড়ছে 1 মাস, নামের সামনে হাফেজ দিয়ে দিছে, নামের সামনে আলেম দিয়ে দিছে। আলেম হওয়ার জন্য কি যোগ্যতা সে জানে না, হাফেজ হওয়ার জন্য যে 30 পারা তার মুখস্থ করতে হবে এটাও জানে না। আপনি গবেষণা করে দেখেন, একজন ভালো আলেমকে জিজ্ঞেস করেন আপনাদের এলাকার মধ্যে যারা যারা আলেম লকব নিয়ে চলে এর মধ্যে কয়জন আলেম আছে? কিয়ামতের 30 নাম্বার আলামত হচ্ছে উলঙ্গ মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাওয়া। 30 নাম্বার আলামত কি? উলঙ্গ মহিলা বেড়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন আমার উম্মতের শেষাংশে এমন কিছু লোকের আবির্ভাব হবে যারা ঘরের ন্যায় আসনে বসে গাড়িতে আরোহণ করবে, যাতে চড়ে মসজিদের দরজার সম্মুখে অবতরণ করবে। তাদের মহিলারা হবে কাপড় পরিহিত অথচ উলঙ্গ, তাদের মাথা হবে দুর্বল খোরাসানি উটের কুচের ন্যায়। তোমরা তাদেরকে অভিসম্পাত করবে, কারণ তারা অভিশাপ পাওয়ার উপযুক্ত। তাদের পর যদি কোনো জাতির আবির্ভাব হয় তাহলে তোমাদের মহিলারা তাদের মহিলাদের খ্যাতমত করবে, যেমনই ভাবে পূর্বের জাতিকার মহিলারা তোমাদের খ্যাতমত করে। মুসনাদে আহমদের 7043 এবং সহিহ ইবনে হিব্বানের 5753 নম্বর হাদিস। এই হাদিসটা আল্লাহ রাসূল কি বললেন? এমন এক সময় হবে উঁচা উঁচা গাড়ির মধ্যে আইসা মসজিদের সামনে নামবে। এখন আপনি ঢাকা শহরে যাই দেখেন, বড় বড় শহরে যাই দেখেন, বড় বড় প্রাইভেট কার, পাঁচেরও গাড়ি দিয়া নামতেছে কই মসজিদের সামনে। সত্য না মিথ্যা? আল্লাহ রাসূলের কথা হলে হাইটে হাইটে তুমি মসজিদে যাও, আমরা আসি গাড়ি দিয়া। কিয়ামতের আলামত হচ্ছে এই বড় বড় গাড়ি দিয়ে মসজিদের সামনে নামবে, আর তাদের মহিলারা হবে কাপড় পরিহিত অথচ উলঙ্গ। কাপড় ঠিকই পরবে, কিন্তু শরীরের মধ্যে কি আছে আপনি বাইরে থেকে সবই বুঝবেন। বুঝতে পারছেন তো? সত্য না মিথ্যা? এটা শুরু হয়েছে। তাদের মাথার মধ্যে যে চুলগুলা বাঁধবে একবারে খোরাসানি উট, উটের পিঠে যে কুচ থাকে, হয়তো ওটা আপনারা বাস্তবে দেখছেন না, টিভির মধ্যে তো দেখছেন, ছবির মধ্যে দেখছেন। উটের কুচ গুলা বড় না, মাথার চুলগুলা এমন কুচ আকারে বাঁধবে যেমন হেলে দুলে যাবে। তাহলে ওই সময় কিয়ামত অত্যন্ত সন্নিকটে। আর ওই সকল মহিলাদের খেদমত করবে আমাদের মহিলারা, মানে সাধারণ মহিলারা তাদের খেদমত করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 2 ধরনের মানুষ জাহান্নামী যাদেরকে আমি এখনো দেখিনি। আল্লাহ রাসূল কি বলতেছে? 2 ধরনের মানুষ জাহান্নামী, কিন্তু আমি তাদেরকে দেখি নাই। তাদের মধ্যে একটা শ্রেণী এমন লোক যাদের হাতে থাকবে গাভীর লেজের মতো মোটা লাঠি, যা দিয়ে তারা মানুষকে অযথা প্রহার করবে। আর দ্বিতীয় শ্রেণীর হচ্ছে এমন মহিলা যারা হবে কাপড় পরিহিত অথচ উলঙ্গ, অন্যকে আকর্ষণকারিণী এবং নিজেও অন্যের প্রতি আকৃষ্টা। তাদের মাথা হবে খোরাসানি উটের ঝুলে পড়া কুঁজের মতো। তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি তারা জান্নাতের সুগন্ধও পাবে না, অথচ জান্নাতের সুগন্ধ অনেক দূর থেকে পাওয়া যায়। এটা সহিহ মুসলিমের 5704 এবং সহিহ ইবনে হিব্বানের 7461 নম্বর হাদিস। আজকে দেখেন, আপনাদের যদি এখানে একটা বিয়ের অনুষ্ঠান হয়, আপনি দাওয়াত পাইছেন, আরেকজন পায় নাই, কিন্তু রাস্তা দিয়ে গেলে নাকি কিন্তু সেন্ট আসে, পোলাও মাংস সেন্ট আসে না? জান্নাতের সুগন্ধ হাজার হাজার মাইল দূর থেকে পাওয়া যাবে। কিন্তু 2 শ্রেণীর লোক যারা জাহান্নামী জাতিকে আল্লাহ রাসূল দেখে নাই, এর মধ্যে একটা হচ্ছে কারা? যারা হাতের মধ্যে গাভীর লেজের মতো মোটা লাঠি রাখবে, কারণে অকারণে মানুষকে পিটাবে। এরকম শ্রেণী আছে কিনা বলেন? আর একদল মহিলা কাপড় পরিহিত অথচ নগ্ন, তারা এইভাবে দুলবে, মাথার চুলগুলো থাকবে উঁচা উটের কুঁজের মতো, তারা হেলে দুলে বেড়াবে। এই সকল মহিলারা জান্নাতে তো যাবেই না,
জান্নাতের সুগন্ধও পাবে। বুঝতে পারছেন? আজকে কি বলবেন, এই বিভিন্ন চিত্র জগতের নায়ক নায়িকা, বিভিন্ন গায়ক গায়িকা, এরা কি করে? সিনেমা করে, আবার যায় হজ করে, আবার আইসা বলে আমি জান্নাতি হইতে চাই, আমি জান্নাতের আমল করতে চাই, শরীরে কাপড় চোপড় কিছুই নেই। তার কথাবার্তা শুনলে মনে হয় মুফতি মুহাদ্দিস, আমল দেখলে মনে হয় বীর শয়তান। বুঝতে পারলেন তো? জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুগন্ধও পাবে না। কিয়ামতের 31 নাম্বার আলামত হচ্ছে মুমিনদের স্বপ্ন বাস্তবে রূপ লাভ করা। মুমিনরা স্বপ্ন দেখবে, সেটা স্বপ্ন না বাস্তব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের সময় যতই ঘনিয়ে আসবে ততই কোনো মুসলিমের স্বপ্ন মিথ্যা হবে না। তবে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সত্য স্বপ্ন দেখবে সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি সত্য কথা বলে। কারণ মুসলিমের স্বপ্নে নবুয়তের 45 ভাগের 1 ভাগ, বুখারীর অন্য বর্ণনায় এসেছে 46 ভাগের 1 ভাগ। এটা সহিহ বুখারীর 7017, সহিহ মুসলিমের 6042 নম্বর হাদিস। তাহলে নবুয়ত তো আল্লাহ তাআলা বন্ধ করতেছে, নবুয়ত আর হবে না, আর কোন নবী রাসূল আসবে না, নবুয়তের খাতা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু মুমিনের স্বপ্ন এই নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আপনি কি মনে করছেন? কোন হাদিসে আছে 45 ভাগের 1 ভাগ। যে মুমিন সত্য কথা বলবে সে তত সত্য স্বপ্ন দেখবে। আপনি জানেন না, এই করোনার সময় স্বপ্ন দেখছিল কাজী ইব্রাহিম। কাজী ইব্রাহিমের স্বপ্ন শুনে আমরা হাসছি, ব্যঙ্গ করছি, তোদের পাগল, কি স্বপ্ন বলে, আমাদের দেশে কিছুই হবে না। তো কিছুই তো হয় নাই। বিভিন্ন দেশে, আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে লক্ষ লক্ষ মারা গেছে, আমাদের দেশে কয়টা মরছে? কি বলেন? স্বপ্ন দেখছিল, বাস্তব হয় নাই। এই কয়েকদিন আগে স্বপ্ন দেখছিল কাজী ইব্রাহিম, এই স্বপ্ন বলার কারণে বাংলাদেশ থেকে তার পালাই যেতে হয়েছিল, হয় নাই? এখন আবার আইছে, তার স্বপ্ন কি বাস্তব হয়েছে কিনা বলেন? এটাই হচ্ছে কিয়ামতের আলামত। আপনারা তো হাদিস কোরআন নিয়ে আমরা মনে করি এগুলো কিচ্ছা কাহিনী, এগুলো কিচ্ছা কাহিনী না, এগুলো সত্য কথা। কিয়ামতের 32 নাম্বার আলামত হচ্ছে লেখালেখির অধিক বিস্তার লাভ করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের পূর্বে লেখালেখির ছড়াছড়ি দৃষ্টিগোচর হবে। এটা মুসনাদে আহমদের 3870 নাম্বার হাদিস। মানুষ প্রচুর গল্প প্রবন্ধ কত কিছু লিখবে, কত জ্ঞানী জ্ঞানী কথা লিখবে। আপনি মোবাইল আর ফেসবুক খোলেন, সবাই জ্ঞানী, সবাই মহাপণ্ডিত। কে দিছে কের কথার দাম কম না, সবাই লেখক হয়ে গেছে। 33 নাম্বার আলামত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রতি অনীহা প্রকাশ করা। রাসূলের সুন্নত আমাদের কাছে ভালো লাগে না, ভালো লাগে ইহুদি নাসারাদের কথা, তাদের অনুকরণ আমাদের কাছে খুব পছন্দ, রাসূলের সুন্নত ভালো লাগে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে এই যে জনৈক ব্যক্তি মসজিদের উপর দিয়ে চলে যাবে অথচ সে তাতে 2 রাকাত তাহিয়াতুল মসজিদের সালাত আদায় করবে না। এটা সহিহ ইবনে খুজাইমার 1326 নম্বর হাদিস। মসজিদের আদব হলো আপনি ঢুইকায় 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসেন। আলোচনা হইতেছে, বারান্দায় আপনি 2 রাকাত পড়ে ভিতরে চলে আসেন। আগে 2 রাকাত নামাজ পড়বেন, পরে জায়গায় বসবেন, এর আগে বসবেনই না আপনি। সৌদিতে 2 রাকাত নামাজ আগে পড়বেন, মাগরিবের সময় আগে 2 রাকাত নামাজ পড়বেন ফরজ, মসজিদে যায় 2 রাকাত নামাজ পড়বে, এটা হলো আগে বিধান, মসজিদের হক, এটা একটা সুন্নাত। এরকম শত শত সুন্নাতকে আমরা ছেড়ে দিতেছি, এটা হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামতের 34 নাম্বার আলামত হচ্ছে নতুন চাঁদ বড় আকারে দেখা দিবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সন্নিকটে আসার আলামত এটিও যে নতুন চাঁদ বড় আকারে দেখা দিবে। এটা জামিউস সগীরের 10840 নাম্বার হাদিস। আমাকে এই রোজার মধ্যে বলছিল যে ঈদের চাঁদটা যে বড় উঠছে মনে হয় গতকালকে উঠছে। এটা অনেকেই বলতেছে, রোজার মধ্যে বলতেছে, ঈদের মধ্যে বলতেছে, বারবারই কথা বলে। মানে চাঁদটা যেদিন প্রথম উঠে দেখা যায় অনেক বড়, মনে হয় গতকালকে চাঁদ। এটা আপনারা দেখেন, এটা কিয়ামতের আলামত। কিয়ামতের 35 নাম্বার আলামত হচ্ছে মিথ্যা হাদিস বর্ণনা করা, যার মন করে হাদিস পাঠ করবে। আপনি যদি 100 বক্তা পান, 95 জন বক্তা খুঁজে পাবেন মন করা কথা বলতেছেন।
আজকে যে মসজিদের মিম্বরে ওই আলোচনা হইতেছে 100-র মধ্যে 95টা মসজিদে আলোচনা মন করা হইতেছে, হাদিসের সঙ্গে কোনো মিল নাই। আমি যখন কোনো মসজিদে যাই, যখন আলোচনা শুনি, তখন বুঝতে পারি কি বলতেছে কি কইতেছে। আপনারা বুঝতে পারেন না, কারণ আপনারা হাদিস নিয়ে আলোচনা গবেষণা কম করেন। আমার সামনে একটা হাদিস বললে আমি বুঝতে পারবো সঠিক বলবো না ভুল বলবো, বুঝতে পারছেন? কিন্তু আপনারা টের পাইতেছেন না। এই যে আমি আলোচনা করতেছি হাতের মধ্যে কাগজ রাখা, কোন হাদিসটা কোথায় আছে আমি স্পষ্ট বলে দিতেছি। আমার কথা সত্য হলে আপনি বাড়িতে খুঁজে বের করতে পারবেন। কিন্তু আলোচনা করতেছে এক হাদিস নিয়ে ঘন্টার পর ঘন্টা বয়ান করতেছে, এক হাদিসই শেষ হয় না। কিন্তু আল্লাহ রসুলের আলোচনা ছিল খুবই ছোট ছোট সংক্ষিপ্ত। আল্লাহ রসুল দীর্ঘ আলোচনা করতেন না, 5 মিনিট 10 মিনিট আলোচনা করে শেষ করে দেন। হাদিসগুলো প্রত্যেকটা কিতাবের মধ্যে হাদিসগুলো ছোট ছোট, কিন্তু আমরা বয়ান করলে এক হাদিস লাগে 1 ঘন্টা। মানে এগুলো ইচ্ছা কাহিনী বানাইছেন, যোগ করছেন, মিথ্যা আপনি সংযুক্ত করছেন। এটা হচ্ছে কিয়ামতের আলামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই আমার উম্মতের শেষাংশে এমন কিছু লোক আবির্ভূত হবে যারা তোমাদেরকে এমন কিছু হাদিস শোনাবে যা ইতিপূর্বে তোমরা কারণ কর শুনোনি, আর না তোমাদের বাপদাদা শুনেছে। সুতরাং তোমরা তাদের থেকে দূরে থাকবে এবং তারাও যেন তোমাদের থেকে দূরে থাকে। এটা সহিহ মুসলিমের 15 এবং মুসনাদে আহমদের 8250 নম্বর হাদিস। এমন কিছু হাদিস বলবে কোথাও শুনছেন না, কোনো হাদিস কিতাবে নাই, সে বলে দিচ্ছে হাদিস এটা এটা বুঝছেন কিছু। এখন এই যে গত কিছুদিন আগে বললাম না, এক লোক মসজিদের মধ্যে আলোচনা করছিল, তারে চাপাতে দিয়ে আঘাত করছে। সে কি মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলছিল। এখন সে কোরআনের যে আঘাত করছে তাকে সাংবাদিকরা, আপনার টিভি দেখছেন, সাংবাদিকরা প্রশ্ন করছে আপনি তারে কেন মারছেন। সে বলতেছে ও তো মিলাদের বিরুদ্ধে বলছে, সে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করে ফেলছে। তাহলে সে তো আয়াতটা জানে দিকে তেলাওয়াত করছে, দেখে তো তেলাওয়াত করে নাই। ওখানে সেখানে মিলাদ সম্পর্কে একটা শব্দ আছে, একটা আরবি একটা কথা আছে মিলাদ সম্পর্কে। এটার কারণে সে বলছে অতএব মিলাদ কিয়াম করা যাবে, সে বিরুদ্ধে বলছে, কোরআনের বিরুদ্ধে বলছে। সে কোরআনের বিরুদ্ধে বলার কারণে সে মুশরিক কাফির হয়ে গেছে, এই জন্য তার মৃত্যুর তাকে হত্যা করার চেষ্টা করছে। কিন্তু ওই যে মিলাদ শব্দটা আছে ওর অর্থটা কি এটা জানেন, বুঝতে পারছেন তো? মিলাদ অর্থ কি এটা জানেন আপনি? মিলাদ অর্থ তো আল্লাহ রাসূলের জীবন সম্পর্কে আলোচনা। মিলাদ সম্পর্কে কি আপনি গান করলেন এটা, সিন্নি খাইলেন এটা? মিলাদ তো মানে আল্লাহ রাসূলের জীবনী সম্পর্কে আলোচনা। কিন্তু আমরা তো জীবনী সম্পর্কে আলোচনাটা আমরা গান বানাইছি, আমরা জিলাপি খাওয়ার আড্ডা বানাইছি। তাহলে আমরা অর্থই জানি না, ওটা কোরআনে কি বলছে এটাও আমরা জানি না। আমরা ওই নাম শুনে বুঝে ফেলছি, এটা আমার রাখতে হবে। বুঝতে পারলেন তো? তাহলে কোরআনের মধ্যে থাকলেই সেটার অর্থ না জানে কিছু করা যাবে না। এক ছেলের নাম রাখছে খিজির, ওই পাশে কোরআনে আছে, অর্থ জানো না, অর্থ কি শুকর, কি নাম ভালো রাখছে, শুকর রাখছে রে, ভালো নাম, মহন্দ। তাহলে কোরআনে থাকলেই সেটা অর্থ না চাই না আমাদের ব্যাখ্যা করা যাবে না। কিয়ামতের আগে আরেকটা আলামত হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় কিয়ামতের পূর্বে সত্য সাক্ষ্য লুকিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়া হবে। এটা মুসনাদে আহমদের 3870 নম্বর হাদিস। এখন সত্য না মিথ্যা বলেন তো দেখি। আদালতে এখন একদল সাক্ষী পাওয়া যায়, ওরা বারান্দায় সবসময় বসে থাকে সাক্ষী দেওয়ার জন্য। ওদের টাকা দিলেই যায় সাক্ষী দেয়। আমি দেখছি মেরে আসছে, তাহলে কমো না, এটা হচ্ছে না। মানে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য লোক রেডি, সত্য সাক্ষী দেওয়ার জন্য লোক যা পাওয়াটা কঠিন। বুঝতে পারছেন? সত্য সাক্ষী খুঁজে পাবেন না, কিন্তু মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য হাজার হাজার লোক রেডি আছে। আপনি দেখেন এই যে বিভিন্ন হত্যাকাণ্ড হয়, মানুষ দেখছে, 100 মানুষ দেখছে, কেউ যায় সাক্ষী দেয় না। তার জীবনের ভয়ে, তার প্রাণের ভয়ে সে সাক্ষী দেয় না, কিন্তু মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য হাজার হাজার লোক রেডি। কিয়ামতের 37 নম্বর আলামত হচ্ছে মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাওয়া। তাহলে কিয়ামতের 37 নম্বর আলামত কি? মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তোমাদের এমন একটি হাদিস বর্ণনা করব যা তোমাদের আমার পর তোমাদের কাছে আর কেউ বর্ণনা করবে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে কিয়ামতে কিছু নিদর্শন হলো, এলেম কমে যাবে, অজ্ঞতার প্রসার ঘটবে, ব্যভিচার ছড়িয়ে পড়বে, স্ত্রী লোকের সংখ্যা বেড়ে যাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে। এমনকি 50 জন স্ত্রী লোকের জন্য মাত্র একজন পুরুষ হবে তত্ত্বাবধায়ক।
এটা সহিহ বুখারী 81 নম্বর হাদিস। এখন কেউ মনে করে যে একজনের বউ 50টা, এটার অর্থ এটা না। এটার অর্থ হইল একজন পুরুষ 50 জন নারীর তত্ত্বাবধায়ক হবে। ফিলিস্তিনে যায় দেখবেন একটা বয়স্ক মানুষ আছে, তার অধীনে 50 জন মহিলা আছে, তার তত্ত্বাবধায়ক একজন পুরুষ মানুষ। মানে দাদা জীবিত, ছেলেরে মাইরে আসছে, নাতিরে মাইরে আসছে, বউ আছে, ছেলের বউ আছে, নাতি আছে, এরকম 50টা মেয়ে মানুষের তত্ত্বাবধায়ক সে। কিয়ামতের 38 নম্বর আলামত হচ্ছে হঠাৎ মৃত্যু বেড়ে যাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত নিকটবর্তী হলে হঠাৎ মৃত্যু বেশি প্রকাশ পাবে। এটা মুজামুস সাগীরের 1132 নম্বর হাদিস। আগের যুগে মানুষ বিছানায় পড়ে থাকতে 5 বছর 10 বছর বিছানায় কাতরাইতে কাতরাইতে মৃত্যুবরণ করছে, আর এখন মানুষ সকালে স্ট্রোক করে দুপুরে নাই, তার কোনো লক্ষণ নাই, একদম সুস্থ সবল মানুষ, বয়সও বেশি হয় নাই, হঠাৎ করে মারা গেছে। এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। বুঝতে পারলেন? 49 নম্বর আলামত হচ্ছে পরস্পর শত্রুতা এবং সম্পর্কহীনতা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, কিয়ামতের জ্ঞান তো একমাত্র আল্লাহর নিকটে, সময় মতো তা উদ্ভাসিত করবেন তিনি। তবে আমি তোমাদেরকে কিয়ামতের কিছু আলামত বলবো, যা কিয়ামতের পূর্বেই দেখা দিবে। কিয়ামতের পূর্বে দেখা দিবে ফিতনা এবং হারজ। সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল, ফিতনা তো বুঝলাম, হারজ কি? সাহাবী বললেন, ইথিওপিয়াদের ভাষায় হারজ মানে হত্যা। আর তখন মানুষের মাঝে সম্পর্কহীনতা ঢেলে দেওয়া হবে। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়াবে যে তখন কেউ কাউকে চিনবে না। এটা মুসনাদে আহমদের 23,354 নম্বর হাদিস। সম্পর্কহীনতা এতই চলে যাবে, কেউ কাউকে চিনবে না। গত সপ্তাহের ঘটনা, দেবর ভাবিকে হত্যা করছে, তার 2 ভাইকে থেকে হত্যা করছে। সে জানে না এটা আমার ভাইয়ের বউ, এটা আমার ভাইয়ের ছেলে, সম্পর্ক সে কি জানে না? হত্যা করছে। পিতা সন্তানকে হত্যা করছে, কাউকে না পরশুদিন দেখলাম মাদকের কারণে হত্যা করে বাপ গেছে জেলখানায়, আমারে ধরেন। আরেক জায়গায় বাপের হত্যা করতেছে সন্তানে, সম্পর্ক নাই, এই সম্পর্কহীনতা ঢেলে দেওয়া হবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। তাহলে আমরা এই কিয়ামতের ছোট ছোট আলামত, যেখানে অর্ধশতের উপরে আলামত আছে, আমরা গত সপ্তাহে 15টা আলোচনা করছিলাম, আজকে 24টা আলোচনা করলাম। শেষ আজকে করা যাবে না, কারণ 1:30 বেজে গেছে। আমরা ইনশাল্লাহ বাকি যে আলামত গুলো আছে আগামী সপ্তাহে আলোচনা করার চেষ্টা করব। আমরা সবাই আজান হওয়ার সাথে সাথে আসার চেষ্টা করি। আমরা যে আলোচনাগুলো করলাম, এই কিয়ামতের আলামত গুলো, এটা শুধু শোনার জন্য না, এটা শূন্য এখান থেকে সাবধান হওয়ার জন্য। এই লক্ষণগুলো থেকে আমাদেরকে সতর্ক হইতে হবে, যেন এই ফিতনাগুলো আমাদের মধ্যে না ছড়ায়, আমরা যেন হেফাজত হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।